কামানের গর্জন, আকাশে যুদ্ধ হেলিকপ্টার আর মাটিতে ছুটছে সাজোয়া যান। এ দৃশ্য দেখে মনে হতে পারে এটি সত্যিকারের যুদ্ধ, কিন্তু না, এটি যুদ্ধ নয়। রাশিয়া ও কিরগিজস্তানের সেনাদের যৌথ সামরিক মহড়া। বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বার্তা সামনে রেখে 10 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত চলে এই সামরিক অনুশীলন। মহড়ায় অংশ নেয়া সেনাদের দেখা যায় কামান থেকে গোলাবর্ষণ করতে, সামরিক যান নিয়ে দ্রুত অবস্থান পরিবর্তন, কৌশলগত মুভমেন্ট এবং বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার অনুশীলনও করেন তারা। শুধু অস্ত্র চালানো নয়, যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের কিভাবে দ্রুত চিকিৎসা দিতে হয় সেই কৌশলও অনুশীলন করা হয় মহড়ায়। ভিডিও ফুটেজে আরও দেখা যায় আকাশে রয়েছে Mi-8 MTV পরিবহন ও যুদ্ধ হেলিকপ্টার। পাশাপাশি মহড়ায় অংশ নেয় স্ট্রাইক ড্রোন পরিচালনাকারী সামরিক দল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সম্ভাব্য অবৈধ সশস্ত্র গোষ্ঠী দমনের কৌশলও অনুশীলন করা হয়েছে এই মহড়ায়। রাশিয়ার 201তম গার্ডস সামরিক ঘাঁটির মোটরাইজড ইনফ্যান্ট্রি ও রিকনেসান্স ইউনিটে অংশ নেয়। কিরগিজস্তানের অবস্থানরত রুশ সামরিক ঘাঁটির বিভিন্ন ইউনিটও মহড়ায় সক্রিয় ছিল। মহড়ার শেষ দিনে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। সেখানে দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার বার্তাও দেয়া হয়। রাশিয়ার 201তম সামরিক ঘাঁটির উপকমান্ডার দিমিত্রি লাকেয়েভ বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে সামরিক সহযোগিতা আরও শক্তিশালী করে। তার দাবি, রাশিয়া ও কিরগিজস্তানের এখনও কৌশলগত মিত্র এবং দুই দেশের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ক। মধ্য এশিয়ায় রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতির একটি কেন্দ্র কিরগিজস্তান। তাই দুই দেশের এমন যৌথ সামরিক মহড়া শুধু নিয়মিত প্রশিক্ষণ নয়, বরং পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতাও একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। কামানের গর্জন আর যুদ্ধ সরঞ্জামের মহড়ার মধ্য দিয়ে শেষ হলো এই আয়োজন। তবে রাশিয়া ও কিরগিজস্তানের এই বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব আগামী দিনে তাদের সামরিক সম্পর্ককে কতটা আরও গভীর করে সেদিকেই এখন নজর। স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।